সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 শিক্ষাবর্ষের বার্ষিক সামষ্টিক মূল্যায়নের বিষয়ভিত্তিক নির্দেশনা প্রকাশ করা হয়েছে। এই ভিডিওতে আলোচনা করব নবম শ্রেণীর বৌদ্ধ ধর্ম শিক্ষা বার্ষিক পরীক্ষার সিলেবাস এবং মানবন্টন নিয়ে। তো প্রথমে সিলেবাসটা দেখে নেওয়া যাক। প্রথম অধ্যায় বুদ্ধ ও বোধিসত্ত্ব 1 থেকে 10 পৃষ্ঠা। তৃতীয় অধ্যায় প্রবজ্জা ও উপসম্পদা 26 থেকে 41 পৃষ্ঠা। চতুর্থ অধ্যায় পারমিক 42 থেকে 56 পৃষ্ঠা। পঞ্চম অধ্যায় অভিধর্ম পিটক 57 থেকে 66 পৃষ্ঠা এবং সপ্তম অধ্যায় বৌদ্ধ ধর্মের সহমর্মিতা 84 থেকে 97 পৃষ্ঠা। এই 5টা অধ্যায় থেকে তোমাদের পরীক্ষার প্রশ্ন তৈরি করা হবে। 30% থাকবে শিক্ষণকালীন মূল্যায়ন আর 70% থাকবে সামষ্টিক মূল্যায়ন। শিক্ষণকালীন মূল্যায়নের জন্য 3টা আইটেম থাকবে। অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ, এখানে থাকবে 10 নম্বর। অনুসন্ধানমূলক কাজ বা প্রকল্প বা প্রতিবেদন উপস্থাপন, এখানে থাকবে আরও 10 নম্বর। শ্রেণীর কাজ, পাঠ্যপুস্তকে যে একক এবং দলগত কাজ আছে, ছক পূরণ, বক্স পূরণ, ফ্লোচার্ট অঙ্কন, এখানে থাকবে আরও 10 নম্বর। এই মোট 30 নম্বরে তোমাদের শিক্ষণকালীন মূল্যায়ন অনুষ্ঠিত হচ্ছে। তো এখানে নমুনাগুলো দেওয়া আছে, তোমরা ধারণা পেতে পারো যে কী ধরনের প্রশ্ন এখানে থাকতে পারে। ঠিক আছে, এর মানে এই না যেগুলো থাকবে। এবার আমরা দেখব সামষ্টিক মূল্যায়ন 70%-এ। এই পরীক্ষাটা হবে 100 নম্বরে, সেটাকে পরে 70-এ কনভার্ট করা হবে। তো 100 নম্বরের পরীক্ষার জন্য সময় পাচ্ছ 3 ঘন্টা। ক বিভাগে থাকবে বহু নির্বাচনী প্রশ্ন, 15টা প্রশ্ন থাকবে, প্রত্যেকটা 1 করে 15 নম্বর। খ বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর 10টা থাকবে, 1 করে 10 নম্বর। গ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর 10টা থাকবে, 2 করে 20 নম্বর। ঘ বিভাগ রচনামূলক প্রশ্নের উত্তর দৃশ্যপটবিহীন 5টা প্রশ্ন থাকবে, 3টা অ্যান্সার করতে হবে, প্রত্যেকটা 5 করে 15 নম্বর। আর ও বিভাগে রয়েছে রচনামূলক প্রশ্নের উত্তর দৃশ্যপট নির্ভর 8টা প্রশ্ন থাকবে, 5টা অ্যান্সার করতে হবে, প্রত্যেকটা 8 করে 40 নাম্বার। আর প্রতিটা প্রশ্নে বা 2টা অংশ থাকবে, একটা অংশের নাম্বার 3 আর একটা অংশের নাম্বার হচ্ছে 5। এই যে মোট 100 নম্বরের পরীক্ষাটা হবে, তার জন্য সময় পাচ্ছ কতক্ষণ তোমরা? 3 ঘন্টা। এখন এই পরীক্ষার জন্য একটা নমুনা প্রশ্ন এখানে দেওয়া হয়েছে, যাতে তোমরা বুঝতে পারো কী ধরনের প্রশ্ন করা হবে এবং তোমাদের শিক্ষক এই প্রশ্নের সাহায্যে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্ন তৈরি করবেন। তবে কোনো প্রশ্ন হুবহু এখান থেকে কিন্তু নেওয়া যাবে না। ঠিক আছে, আমরা অন্য একটা ভিডিওতে এই প্রশ্নটা নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখলে নবম শ্রেণীর বৌদ্ধ ধর্ম শিক্ষা বার্ষিক পরীক্ষার সিলেবাস এবং মূল্যায়ন সম্পর্কিত আলোচনা। আশা করি তোমাদের কাছে এই ভিডিওটা ভালো লেগেছে। অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি।